আজকে আমাদের সোহাগের জামিন হলো, খুশিতে শরীরের বসন জারিয়ে যায়। তো দ্বৈত বেঞ্চ এই সোহাগের জামিন আবেদন মঞ্জুর করে। আল্লাহ সব, তারপরেও সে উছিলা, তার কারণে আমি বাইসা আসি। আমার এই মামুনির জন্য আপনারা দেশবাসী দোয়া করবেন। আমি যেন ওকে সবসময় সুখে দুঃখে ওকে খোঁজখবর নিতে পারি। একটি আনন্দের সংবাদ জানানোর জন্য আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা সুপ্রিম কোর্টে। আপনারা অবগত আছেন লামিসা এবং সোহাগের যে ঘটনাটি ইতিমধ্যে সারা দেশব্যাপী বাংলাদেশিদের মধ্যে যে একটি সমালোচনা তৈরি হয়েছে, সেই লামিসা এবং সোহাগ কেমন আছে, কি অবস্থায় আছে, কোথায় আছে। আপনারা ইতিমধ্যেই আমরা বেশ কয়েকবার কিন্তু নিউজ করেছি যে সোহাগ কিন্তু এখনও আছে জেল হাজতে, লামিসা কিন্তু আছে সোহাগের বাড়িতে। এরকম তথ্য যখন আমি দিয়েছিলাম, অনেকে জানতে চেয়েছিলেন তাহলে সোহাগের জামিন কবে হবে। যখন টাঙ্গাইল কোর্ট থেকে সোহাগের জামিন হচ্ছে না, তখন সোহাগের মামলার দায়িত্ব নেয় সুপ্রিম কোর্টের একজন ব্যারিস্টার, যিনি জিয়াউর রহমান প্লেটো। ব্যারিস্টার মহোদয় কিন্তু বিনা পয়সায়, একদম বিনা খরচেই যখন এই মামলাটি নেওয়ার জন্য তিনি আগ্রহ প্রকাশ করলেন, তখনই কিন্তু আমরা চলে আসলাম সেই সুপ্রিম কোর্টে ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটোর কাছে। তিনি ফাইলপত্র দেখে মামলাটা সাবমিট করলেন এবং আজকে সেই মামলার শুনানির মধ্য দিয়ে কিন্তু সোহাগকে কিন্তু আজকে জামিন দিয়েছে মাননীয় জজ সাহেব। আমরা সেই জামিনের প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো যে ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো, আমরা তার সাথে। আপনারা সকলেই অবগত আছেন যে এই মামলাটি আমি টাঙ্গাইল কোর্টেও দায়রা জজে 28 তারিখে মামলার জামিন শুনানি করি। তো টাঙ্গাইল কোর্টে ট্রাইব্যুনাল মামলাটার জামিন দেয়নি, তো ওর বিরুদ্ধে আমরা অ্যাপিল করি হাইকোর্টে। সো হাইকোর্টের আজকে একটি দ্বৈত বেঞ্চ, হাইকোর্ট ডিভিশনের মহামান্য সুপ্রিম কোর্টের, তো দ্বৈত বেঞ্চ এই সোহাগের জামিন আবেদন মঞ্জুর করে। সো দে ওয়ার প্লিজড টু এনলার্জ হিম অন বেইল। সো কনসিডার করার পরে সোহাগকে আজকে জামিন দেয়। তো এটা নিয়ে আপনারাও যে অবস্থা তৈরি করেছেন, একটি ন্যাশনাল ইস্যুতে পরিণত হয়েছে। মানে বিদেশ থেকে প্রবাসী ভাইরাও এই লামিসা সোহাগের ইস্যুটা আপনাদের থেকে জানতে চায়, এবং জানার পরবর্তীতে আপনারা যেইভাবে, আমি নিজের থেকে করছি এটাও এক জিনিস, আপনারাও নিজেদের থেকে এতই প্রেশারাইজ করেছেন আমাকে যে কোনো অবস্থায় সোহাগ যেহেতু নির্দোষ, স্যার ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত করে দেন, এটা একটু আদালত থেকে বের করেন। যে মহামান্য হাইকোর্ট আমাদের অ্যাপিল শুনে জামিন আবেদন মঞ্জুর করেছেন। আজকে সেই সাফল্যটা আমরা অর্জন করতে পেরেছি। সকলের যদি ভালোবাসা দোয়া না থাকতো কখনো সম্ভব হতো না। আমি আজকে নিজেকে ধন্য মনে করছি যে একজন অসহায় পরিবারের পিছনে দাঁড়িয়ে যে আমরা গণমাধ্যম কর্মীরা যেটুকু সহযোগিতা করতে পেরেছি, এটা আসলে বলা বাহুল্য। এবং আমাদের সাথে যারা আইনজীবীরা ছিল বিজ্ঞ, তাদেরও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি খুবই গর্বিত যে লামিসার মতো আমি আরেকটি মেয়ে পেয়েছি, অথচ আমি 3 সন্তানের বাবা, তারপরেও লামিসা আমার আরেকটি মেয়ে, আমি 4 বাবার মেয়ে। আমার জন্য দোয়া করবেন, আমার এই মামুনির জন্য আপনারা দেশবাসী দোয়া করবেন। আমি যেন ওকে সবসময় সুখে দুঃখে ওকে খোঁজখবর নিতে পারি, পাশে থাকতে পারি। ওর ঝামেলা যতই আসুক আমি যেন ওর সঙ্গ দিতে পারি, এবং ওর সুখ শান্তির দিকে আমি যেন সবসময় সহযোগিতা করতে পারি। তোমার ঘোষিত একজন পিতা, কেমন অনুভূতিটা আসলে তোমার কেমন? অনেক সাপোর্ট করছে, তার জন্য আমি এই পর্যায়ে আসছি। আমি হয়তো এতদিনে হয়তো আমার মৃত্যু হয়ে যেত, শুধু একমাত্র তারই অবদান, তার কারণে হয়তো আল্লাহ সব, তারপরেও সে উছিলা, তার কারণে আমি বাইসা আসি। সে আমাকে সবসময় সাপোর্ট করছে, এমনকি সব কিছুতে সাহায্য করছে। আজকে আমাদের সোহাগের জামিন হলো, খুশিতে শরীরের বসন জারিয়ে যায়। আমরা অনেক কষ্ট করেছি, আমি কৃতজ্ঞতা জানাই। বিজ্ঞ আইনজীবী যারা আছেন সহযোগিতা করেছেন, সাংবাদিক আপনারা যারা আছেন সহযোগিতা করেছেন, আমার গ্রামবাসী এবং প্রবাসী ভাইদের সহযোগিতায়। সবচেয়ে বড় যে শুধু সোহাগের জামিন নয়, 2টা জীবন যেন আমরা বাঁচিয়ে রাখতে পেরেছি, এর জন্য আমি মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি।